কিন্তু ভাই টুর্নামেন্ট আকাশে উড়ে গেছে বুঝছেন। ভালো কবুতরের বাচ্চা চেনার সবচাইতে বড় উপায় হচ্ছে কবুতরের চোখ। তো এই বাচ্চাটা যদিও একটা ভালো বাচ্চা, কিন্তু এই বাচ্চাটার থেকে আপনারা ভালো পারফরমেন্স নাও পাইতে পারেন। আমি এই যে খাবারগুলো দেখাইতেছি এদের থেকে আমি 1 টাকাও নেই নাই, 10টা পয়সাও নেই নাই, কিন্তু আমি ওনাদের গুড়টা আগের বছরও খাইছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমি এবারও অর্ডার করছি এবং আমি বলছিলাম ভাই আপনাদের জিনিস ভালো, আপনাদের ফ্রি আমি প্রমোশন করে দিব, 1 টাকাও লাগবে না। আমি যদি আসলে মিষ্টি জিনিস খাই না, কিন্তু এই জিনিসের লোভ সামলাইতে পারি না বুঝছেন ভাই, সেই মাল। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে আমাদের একটা টুর্নামেন্ট ছিল, তো আমি যদিও টুর্নামেন্ট খেলি না, আমার জোর জবরদস্তি এই টুর্নামেন্টটা খেলানো হইতেছিল, কিন্তু ভাই টুর্নামেন্ট আকাশে উড়ে গেছে বুঝছেন। এখন টুর্নামেন্ট কেন আকাশে উঠলো, সেটা হচ্ছে আবহাওয়ার অবস্থা ভয়ানক খারাপ, আর এই আবহাওয়াতে আসলে কবুতর ছাড়া যায় নাই, এবং যার ফলে কবুতরগুলো আমরা বাস্কেটিং করছিলাম ভোর 5:30টার দিকে, এবং কবুতরগুলো বাসায় ফেরত আসছে হচ্ছে অনেক লেটে, প্রায় বাসায় ফেরত আসছে 1টার দিকে। তো যেই কবুতরগুলো আমরা টুর্নামেন্টে পাঠাইছিলাম, এই কবুতরগুলো লং টাইম বাস্কেটে থাকার কারণে কবুতরগুলোর অবস্থা আসলে খুবই খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো এই কবুতরগুলাকে এখন মনে করেন পাল্লা তো দেওয়াই হইলো না, ছাড়া তো হইলই না, এখন নতুন করে আবার রিকভারি করা লাগবে। যদি এই কবুতরগুলাকে ভালো মতো রিকভারি না করা হয়, এই কবুতরগুলা কিন্তু অসুস্থ হওয়াটা স্বাভাবিক। কারণ খাঁচার মধ্যে আপনারা চিন্তা করেন যে ভোর আপনি 5:30টা থেকে, ঠিক আছে, দুপুর 1টা পর্যন্ত খাঁচায় থাকলে ওই কবুতরের শরীরে ভাই আর কিছু থাকে না। তো যাই হোক, আমরা আসলে রিকভারি করার জন্য আসলে খাবারটা যেন আসলে ভালো খাবার দেওয়ার চেষ্টা করতেছি। ভালো খাবার বলতে যেটা বুঝাইতেছি, আমি রেজাটা বাড়ায় খাওয়াইতেছি, যেন রেজাটা খুব তাড়াতাড়ি কবুতরের হজম হয়, এই কারণে আসলে রেজাটা বাড়ায় দিছি। এর সাথে যে জিনিসটা করছি সেটা হচ্ছে খাবারের পানিতে এপিটাইজারটা বাড়ায় দিব, কারণ কবুতরের শরীরে আপনার দেখা যায় যখন এরকম হ্যাজার্ড হয়, এরকম কষ্ট হয়, তখন কিন্তু ওদের খাবার ডাইজেস্টে আসলে প্রবলেম হয়। সেই জিনিসটা আসলে সলভ করার জন্যই এপিটাইজার আসলে একটু বাড়ায় দিব, যেন খুব সহজে ওরা খাবার হজম করতে পারে। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন ভালো কবুতরের বাচ্চা কিভাবে চিনবো। আপনারা যারা জিজ্ঞেস করেন ভালো কবুতরের বাচ্চা কিভাবে চিনবো, ভালো কবুতরের বাচ্চা চেনার সবচাইতে বড় উপায় হচ্ছে কবুতরের চোখ। আপনারা দেখেন এই কবুতরের বাচ্চাটার বয়স কিন্তু একদম কম, এখনো চিচি করে, কিন্তু চোখটা দেখেন একদম স্বচ্ছ হয়ে গেছে, দেখছেন। ভালো কবুতরের বাচ্চা চেনার এটা হইতেছে সবচাইতে বড় উপায়, যে এইসব কবুতরের বাচ্চার চোখ অল্প বয়সে অনেক স্বচ্ছ হয়ে যাবে। তবে সব কবুতরের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য না, হ্যাঁ, কিছু কিছু কবুতরের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট হয়। তো যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিক হয়। আসলে কি, কবুতরের ব্যাপারে এক একজনের থিওরি এক এক রকম, কারো থিওরির সাথে কারো থিওরি মিলবে না। এই যে আমার হাতে এখন আপনারা একটা বাচ্চা দেখতেছেন, ঠিক আছে, এইটা কিন্তু একটা খুবই ভালো বাচ্চা। এই যে দেখেন চোখ একদম স্পষ্ট, দেখছেন, 100% একটা ভালো বাচ্চা। কিন্তু এই যে বাচ্চাটার পায়ে অল্প বয়সে যে পক্স হয়েছে, ঠিক আছে, খুব অল্প বয়সে পক্স হয়েছে, যে কারণে এখন কিন্তু আস্তে আস্তে পক্স গুলা খুলে যাচ্ছে, আমি টেনে খুলবো না, একা একাই খুলে পড়তেছে। তো এই বাচ্চাটা যদিও একটা ভালো বাচ্চা, কিন্তু এই বাচ্চাটার থেকে আপনারা ভালো পারফরমেন্স নাও পাইতে পারেন, কারণ হচ্ছে ওর ছোটবেলার শারীরিক দুর্বলতা। কবুতরের ছোটবেলায় যখন শারীরিক দুর্বলতা থাকে, সেই দুর্বলতা কবুতরের কাটায় উঠতে বহুত সময় লাগে ভাই। এখন আসতেছি হচ্ছে আমার হাতে যেই আপনারা এই জিনিসটা দেখতেছেন, এটা একটা ঝুড়ি, হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল ফ্রেশ ফুডের খেজুরের গুড়, হ্যাঁ। তো ভাই দেখেন, একটা ধ্রুব সত্য কথা বলি, ঠিক আছে, এটা বলতে হবে, না বললে হয় না। আমরা যখন একটা খাবার ফেসবুক কিংবা মনে করেন অনলাইন প্ল্যাটফর্মের অ্যাড দেখা কিনি, এটার খরচ কিন্তু প্রচুর পড়া যায়। কারণ হচ্ছে যারা আমরা এইগুলা আসলে বুস্ট দেই, ঠিক আছে, কিংবা ফেসবুকে প্রমোশনের জন্য দেই, তারা ভাই অনেক খরচ চলে যায়, সেই খরচটা কিন্তু আলটিমেটলি ভোক্তার উপরে যায় পড়ে, বুঝতে পারছেন কথা। ভাই দেখেন, আমি এই যে খাবারগুলো দেখাইতেছি এদের থেকে আমি 1 টাকাও নেই নাই, 10টা পয়সাও নেই নাই, কিন্তু আমি ওনাদের গুড়টা আগের বছরও খাইছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমি এবারও অর্ডার করছি এবং আমি বলছিলাম ভাই আপনাদের জিনিস ভালো, আপনাদের ফ্রি আমি প্রমোশন করে দিব, 1 টাকাও লাগবে না। আর দামটা আপনারা চিন্তা করেন, কেউ কিন্তু দাম বলতে চায় না। আমি এটা একটু খুলি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ঝোলা গুড়। আমরা ছাদে যারা থাকি, শীতের সকালে পাল্লার সময় এটা হচ্ছে আমাদের ফেভারিট নাস্তা, ঝোলা গুড় আর হচ্ছে গমের রুটি। তো এই হচ্ছে ঝোলা গুড়, দেখছেন, একদম একদম মনে করেন লিকুইড গুড়। এটা মাত্র 300 টাকা কেজি ভাই।
এটা মাত্র 300 টাকা কেজি। আমার কাছে মনে হয় অনলাইনে কোথাও এই দামে আপনারা গুড় পাবেন না। একদম 100% ফ্রেশ জিনিস ভাই, 100% ফ্রেশ জিনিস। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা একদম অল্প হাফ কেজি হইলেও অর্ডার করে খাইয়ে দেখেন, তারপরে আমার কথাটা বললেন। আরো একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যারা এরকম অনলাইনে ব্যবসা করতে চান, ঠিক আছে, কিন্তু দেখা যায় প্রমোশন দিতে গিয়ে সব টাকা শেষ হয়ে যায়, তাদের জন্য ভাই আমি আছি, ফ্রি অফ কস্ট প্রমোশন করে দিব। কিন্তু জিনিসটা ভালো হইতে হবে, কোয়ালিটি ভালো হইতে হবে। আপনাদের খাবারের কোয়ালিটি বা যে কোনো জিনিসের কোয়ালিটি যদি ভালো হয় ভাই, আমি নিজে আগে সেটা চেক করব, তারপরে ভাই আমি মানুষকে বলে দিব। আমার দায়িত্ব তো মানুষকে বলে দেওয়া ভাই, এতটুকুই, আর তো কিছু না, ঠিক না? তারপরেও মানুষ কম দামে জিনিস পাক, ভালো জিনিস পাক। তো এইটা হচ্ছে যেটা লিকুইড গুড়, হ্যাঁ, আপনারা একটু থিকনেসটা দেখেন, একদম লিকুইড, দেখছেন? একটা প্রপার লিকুইড গুড় বলতে যা বোঝায়। অনেকের গুড় আবার আমি এর আগে অনেক জায়গা থেকে গুড় আনছি, যেটা মনে করেন লিকুইডের বদলে দানাদার দিয়ে দিয়েছে। দানাদার গুড় আলাদা ভাই, লিকুইড গুড় আলাদা, ঠিক আছে? আমি একটু খাইয়ে দেখি। আমি যদি আসলে মিষ্টি জিনিস খাই না, কিন্তু এই জিনিসের লোভ সামলাইতে পারি না, বুঝছেন ভাই? সেই মাল, অস্থির। আচ্ছা, এখন আরো একটা জিনিস আমার ভালো লাগে, সেটা আপনাদেরকে একটু দেখাই, যেটা দানাদার গুড় বলে। এটা হচ্ছে দানাদার গুড়, খেজুরের একদম অরিজিনাল খেজুরের রসের দানাদার গুড়, ঠিক আছে? এটা একটু এরকম থাকবে, ওকে? এই যে দেখেন, দানাদার গুড়, সেই ভাই। পাটালি গুড় আছে, এই যে এটা হচ্ছে পাটালি, ঠিক আছে ভাই? এটা শুধু এমনি প্যাকেট করছে, আর কিছু না, বুঝছেন? এইখানেই বানাইছে, এই আর কি। এই যে পাটালি গুড়, অল্প একটু খাই। এটার টেস্ট আবার আরেক রকম। এটার টেস্ট একটু মোটা, বুঝছেন? তার মানে একটু মোটা টাইপের টেস্ট। আমি মিষ্টি কম খাই, তা আমার কাছে ভাই সবচেয়ে সেরা এইটা। এই যে এই মুহূর্তে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার কাছে সবচাইতে সেরা, সবচাইতে ভালো লাগে আমার কাছে ভাই এইটা, হ্যাঁ। আর ওদের কাছে নর্মাল এই টাইপের গুঁড়ো আছে, এই যে এরকম পাটালি করা, ঠিক আছে? এই সব গুঁড়ো আছে, ওকে? এটার দাম আমার 20 টাকা কম নেয়, আমি এইটাই বেশি নিছি, বুঝছেন? কারণ হচ্ছে ভাই আমার টাকা, আমার স্টাইলের তো দরকার নাই, ঠিক না ভাই? আমার স্টাইলের কোনো প্রয়োজন নাই, আমার খালি ভাই জিনিস ভালো হইলেই হইলো। এইটা আমি বেশি নিছি। এই যে দেখেন, এটা অনেকগুলা নিছি, দেখছেন? এই যে দেখছেন, এই যে এগুলো অনেকগুলা নিছি। আর এইদিকে আমরা আমাদের বাচ্চা কবুতরগুলোকে বাইরে ছাড়ছি, এগুলো মাশাআল্লাহ অনেক ভালো উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, পিনে অনেকগুলা কবুতর আছে, দেখছেন? এই যে দেখেন, পিনে উঠতেছে, দেখছেন? পিনে সুপার টিপে প্রচুর কবুতর আছে। তো এইগুলো একা একাই উড়ে ছাড়ছি। এখন মনে করেন কিছুক্ষণ আগে একসাথে উঠছে, এখন যেগুলার মন চাইতেছে এগুলো একা একা উঠতেছে, আর যেগুলার মন চাইতেছে না এগুলো এখানে এই যে দেখেন সিস্টেমে প্রেম করে, বুঝছেন? আসলে পাঠা কবুতর গুলা এত বেশি জোড়া নেওয়ার ব্যাপারে মনে করেন আপনার ডেসপারেট থাকে, যেটা বলে বোঝানোর মতো না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।